আমি যৌন নিপীড়ক নই, আমি শুধু অপরাধী। একজন হত্যাকারী ও ব্যাগেল বা পাউরুটি চোরের মধ্যে যেমন পার্থক্য, এটা তেমনই ব্যাপার। 2011 সালে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে এমনই বলেছিলেন বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ও সমালোচিত কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টাইন। কিভাবে একজন স্কুল শিক্ষক থেকে হয়ে ওঠেন ওয়াল স্ট্রিটের অতি ক্ষমতাশালী বিনিয়োগকারী, আবার সেই মানুষটাই রূপ নেয় বিশ্বের অন্যতম কলঙ্কিত চরিত্রে। সেই গোপন ও ভয়ঙ্কর তথ্যই জানবো আজকে। 2025 সালের নভেম্বরে মার্কিন কংগ্রেস সর্বসম্মতিক্রমে পাশ করে অ্যাপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনে স্বাক্ষর করলে বিচার বিভাগে সব অ্যাপস্টাইন সংক্রান্ত তদন্ত ফাইল প্রকাশের নির্দেশ দেওয়া হয়। আইনে বলা হয় এসব ফাইল অনুসন্ধান এবং ডাউনলোড উপযোগী ফরম্যাটে প্রকাশ করতে হবে। এরপর এখন পর্যন্ত প্রকাশ করা হয়েছে লাখ লাখ পৃষ্ঠা নথি, ছবি ও ভিডিও, যা প্রয়াত অর্থলগ্নিকারী অ্যাপস্টাইনের জীবন সম্পর্কে দেয় স্পষ্ট ধারণা। 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের এক কারাগারে মৃত্যু ঘটে তার। তখন তিনি ছিলেন শিশু পাচার মামলার বিচারের অপেক্ষায়। এর এক দশকেরও বেশি আগে এক কিশোরীকে পতিতাবৃত্তির জন্য প্রলুব্ধ করার দায়ে প্রমাণ হয়েছিল তার দোষ এবং যৌন অপরাধী হিসেবে হয়েছিলেন নিবন্ধিত। তবে 2019-এর অভিযোগ ছিল আরও ভয়াবহ। অভিযোগ আনা হয় তিনি অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের নিয়ে পরিচালনা করতেন বিশাল যৌন নেটওয়ার্ক, যদিও তিনি নিজেকে দাবি করেছিলেন নির্দোষ। নিউ ইয়র্কে জন্ম নেওয়া অ্যাপস্টাইন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেষ না করেই পড়াতেন ডাল্টন স্কুলে। সেখান থেকেই প্রবেশ ধনীদের জগতে। এক ছাত্রের বাবার সূত্র ধরে ঢুকে পড়েন ওয়াল স্ট্রিটে। কিছুদিনের মধ্যেই খুলে বসেন নিজের প্রতিষ্ঠান জে অ্যাপস্টাইন অ্যান্ড কোম্পানি, যেখানে শুধু অতি ধনী গ্রাহকদের অর্থই ব্যবস্থাপনা করা হতো। টাকা বাড়ে, ক্ষমতা বাড়ে, বাড়তে থাকে বন্ধুত্বের তালিকাও। এরপর বিশাল অট্টালিকা, ব্যক্তিগত বিমান, নিউ মেক্সিকোতে র্যাঞ্চ এবং নিউ ইয়র্কে কিনে ফেলেন সবচেয়ে বড় ব্যক্তিগত বাসভবন। সঙ্গে ছিল রাজনীতিক, তারকা ও রাজ পরিবারের সদস্যদের সঙ্গে ওঠা বসা। তবে এই পরিচয়গুলো কখনোই অপরাধের প্রমাণ হয়নি আদালতে। এদিকে সম্পর্ক খারাপ হওয়ার আগ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কাছেও তিনি ছিলেন একজন দারুণ মানুষ। 2025 সালে ফ্লোরিডায় প্রথম সামনে আসে বড় অভিযোগ। তদন্তে বেরিয়ে আসে কিশোরীদের ছবি ও ভয়ঙ্কর সব তথ্য। তবুও 2008 সালে এক বিতর্কিত সমঝোতায় রক্ষা পান অ্যাপস্টাইন। মাত্র 13 মাসের সাজা, তাও বেশিরভাগ সময় কারাগারের বাইরে কাজ করার সুযোগ। সেই সময় অনেকের চোখেই এটি হয়ে ওঠে বিচার ব্যবস্থার ভয়াবহ ব্যর্থতার উদাহরণ। এরপর সবচেয়ে বড় ধাক্কা আসে 2019 সালে। নিউ ইয়র্কে আবার গ্রেপ্তার হন অ্যাপস্টাইন। অভিযোগ ছিল আরও গুরুতর, অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের নিয়ে বিস্তৃত যৌন পাচার নেটওয়ার্ক পরিচালনা। এরপর আর মেলেনি জামিন। বিচার শুরুর আগেই কারাগারে মৃত্যু হয় তার। সরকারি ভাষ্যে আত্মহত্যা বলা হলেও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে সন্দেহ আর ষড়যন্ত্রের গল্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্যে প্রকাশ পেয়েছে এমনই তথ্য। এই মৃত্যুর পরই সামনে আসে তার প্রাক্তন বান্ধবী ঘিসলেন ম্যাক্সওয়েল। ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে অভিযুক্ত হন কিশোরীদের প্রলুব্ধ করার কাজে। শেষ পর্যন্ত আদালতে দোষী সাব্যস্ত হয়ে পান 20 বছরের সাজা। রায় ঘোষণার দিন বলেন, অ্যাপস্টাইনকে চেনাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অনুশোচনা। বিলিয়ন ডলারের সম্পদ, রাজা বাদশাদের মতো করতেন জীবনযাপন, ছিল ক্ষমতাশালীদের সান্নিধ্য। এত কিছু সত্ত্বেও জেফ্রি অ্যাপস্টাইনের গল্প শেষ পর্যন্ত রয়ে যায় একটি অন্ধকার সতর্কবার্তা হিসেবে, যেখানে ক্ষমতা ছিল কিন্তু ছিল না জবাবদিহি। আর সেই শূন্যতাতেই জন্ম নিয়েছিল একের পর এক ধ্বংস, যা বিশ্বজুড়ে তোলে আলোড়ন। হাওলাদার শামীম, RTV।